হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় গার্ডেনিং চ্যানেল গ্রিন গার্ডেন 3.0। তোমাদেরকে সবাইকে নতুন ভিডিওতে অনেক স্বাগত এবং আশা করছি আমার ভিডিওগুলো দেখে তোমরা আগে উপকৃত হয়েছে। তোমাদের গাছগুলো অনেক সুস্থ আছে, প্রাণবন্ত আছে এবং ফুল গাছগুলো অনেক ফুলে ভরে গেছে, ফল গাছগুলো অনেক ফলে ভরে রয়েছে। এবং আমি যেভাবে তোমাদেরকে ভিডিওতে বুঝাই, তোমরা কিন্তু সেইভাবে তোমাদের ভিডিওতে বুঝে তোমাদের গাছগুলোকে ফলো করতে পারলে, গাছগুলোর যত্ন নিতে পারলে, তাহলে কিন্তু তোমার গাছগুলো অনেক ভালো থাকবে। যারা আমার চ্যানেলটি আগেও সাবস্ক্রাইব করেছিল তাদের সকলকে অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছবে। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে ভিডিও টপিক নিয়ে আলোচনা করা যাক। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আলোচনা করব একটি কীটনাশক নিয়ে, যেটার নাম হচ্ছে কিন্তু ক্লোরো আল্ট্রা। তো এই ক্লোরো আল্ট্রার মধ্যে কী কীটনাশক ফরমেশন রয়েছে, এছাড়া এর ব্যবহার কী, সমস্ত কিছু, তাছাড়া এর সতর্কতা কী রয়েছে, ডোজ কতটা, কখন ব্যবহার করতে হবে এবং কী কারণে এগুলো ব্যবহার করা যায়, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তাই ভিডিওটি কিন্তু একটি ভালো ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আশা করব তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং তোমাদের প্রয়োজনীয় মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো। আমার অনেক ভালো লাগবে তোমাদেরকে সেই কমেন্টগুলোর উত্তর দিয়ে এবং তোমাদেরকে যথাযথ সাহায্য করতে। তো চলো এটির রাসায়নিক গঠন সম্পর্কে জেনে নেওয়া যাক। এটি সাধারণত একটি ক্লোরোপাইরিফস 20% ইসি কীটনাশক। এই ক্লোরোপাইরিফস জাতীয় কীটনাশকগুলো কিন্তু অসিস্টেমিক হয় এবং অর্গানোফসফেট হয়। অসিস্টেমিক হওয়ার জন্য এগুলো কিন্তু সাধারণত উদ্ভিদ দ্বারা শোষিত হয় না এবং এটি কীটপতঙ্গের শোষণ বা সংস্পর্শ বা পাকস্থলীর দ্বারা বা পাকস্থলীর বিষক্রিয়ার মাধ্যমে কাজ করে। তাছাড়া অর্গানোফসফেট হওয়ার জন্য এটি সাধারণত পোকামাকড়ের নিউরো ট্রান্সমিটারে স্নায়ুতন্ত্রকে ব্যাহত করে, যার ফলে কিন্তু পোকামাকড়ের মৃত্যু ঘটে। তো চলো এই ধরনের কীটনাশকগুলো কী কারণে কী কাজে ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করি। এই ক্লোরোপাইরিফস জাতীয় কীটনাশক কিন্তু বিস্তৃত ব্যবহার রয়েছে। এগুলো তোমরা মাটিতেও ব্যবহার করতে পারো। মাটির বিভিন্ন রকম পোকামাকড় সম্পর্কে পোকামাকড় মারতে সাহায্য করে। তাছাড়া গাছের উপরে যে সমস্ত পোকাগুলো রয়েছে সেগুলো কিন্তু সাহায্য করে। তাছাড়া জলজ পোকা, জলের যে কীটপতঙ্গ রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিকর কীটপতঙ্গ কিন্তু মেরে ফেলতে সাহায্য করে। অর্থাৎ এই সাইপারমেথ্রিন বা অন্য টাইপের যে কীটনাশকগুলো রয়েছে, যেগুলো সাধারণত গাছের উপরে কাজ করে, কিন্তু এই ক্লোরোপাইরিফস জাতীয় কীটনাশক কিন্তু মাটি, জল, এছাড়া গাছের উপরে সমস্ত কিছুতে কিন্তু ব্যবহার করা যায়। এটি সাধারণত মাটির যে সমস্ত পোকামাকড় রয়েছে, যেমন উই পোকা, সাদা গুবরে পোকা, কার্টওয়ার্ম, রুট এফিড, এই ধরনের পোকাগুলো কিন্তু মেরে ফেলতে সাহায্য করে। তাছাড়া যে চোষা পোকা রয়েছে, যেমন এফিড, জ্যাসিড, সাদামাছি, থ্রিপস এবং লিপোপার জাতীয় পোকামাকড় কিন্তু মেরে ফেলতে সাহায্য করে। তাছাড়া পাতা খাওয়া পোকা, যেমন স্টেম বোর্ডার, ফল ছিদ্রকারী পোকা, বলওয়ার্ম, আর্মিওয়ার্ম, ডায়মন্ডব্যাক মথ, লিপ ফোল্ডার, স্পিডোপটেরা লিটোরা এবং স্পটেড বলওয়ার্ম, এই ধরনের সমস্ত পোকা কিন্তু এরা মেরে ফেলতে খুবই কাজ করে। তোমরা কিন্তু এগুলো জলেও কিন্তু ব্যবহার করতে পারো। জলের যে মশা লার্ভা রয়েছে সেগুলো কিন্তু মেরে ফেলতে এই পোকাগুলো, এই কীটনাশকগুলো খুব ভালো কাজ করতে পারে। এছাড়া এই কীটনাশক কিন্তু ফসলে উই পোকা, মশা, কাটা পোকা, ভুট্টার মূল পোকা, তেলা পোকা, গ্র্যাব, ফ্লিভিটল, মাছি, পিঁপড়া এবং গুণসহ বিভিন্ন ধরনের পোকামাকড় মারতে কিন্তু খুব সুন্দর কাজ করে। এবার জেনে নেওয়া যাক এর ডোজ কী রয়েছে। সাধারণত 1 লিটার জলে 1 ml, তোমার ছোটো গাছগুলোতে কিন্তু 1 লিটার জলে 1 ml কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। 1 ml যদি আমরা মাপতে না পারি তাহলে কিন্তু মোটামুটি 12 ফুটায় কিন্তু 10 থেকে 12 ফুটায় কিন্তু 1 ml হয়। যাদের ছাদ বাগান রয়েছে তারা কিন্তু সাধারণত 1 ml অবশ্যই ব্যবহার করবে 1 লিটার জলে, কারণ এটি একটি বিষাক্ত কীটনাশক। এর মধ্যে হলুদ ইন্ডিকেটর রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটি কিন্তু একটি বিষাক্ত কীটনাশক, বেশি ব্যবহার অবশ্যই করা যাবে না। আমাদের ডোজ কিন্তু মোটামুটি 1 লিটার 1 ml। তাছাড়া যেগুলো বড় গাছ রয়েছে, মাটিতে লাগানো বড় আম, জাম, কাঁঠাল, এই সমস্ত গাছগুলোতে কিন্তু 2 ml ব্যবহার করা যায়। 1 লিটারে 1 ml হিসেবে তোমরা কিন্তু 8 থেকে 10 ফোঁটা অবশ্যই ব্যবহার করো, তার থেকে বেশি ব্যবহার করার চেষ্টা করবে না। এবার কখন ব্যবহার করতে হবে সেটা বলে দিই। সাধারণত খুব সকালে বা একদম সূর্য ডোবার আগে, সূর্য ডুবে যাওয়ার পর সন্ধ্যের আগে কিন্তু আমাদের এই কীটনাশকগুলো ব্যবহার করতে হবে।
সতর্কতা কী সতর্কতা রয়েছে সেটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করি। সাধারণত এই ধরনের কীটনাশকগুলো ব্যবহার করার আগে আমাদের অবশ্যই যথাযথ ব্যবস্থা নিয়ে নিতে হবে। আলাদা ধরনের পোশাক ব্যবহার করতে হবে। তাছাড়া গ্যাস মাস্ক যদি ব্যবহার করা যায় খুবই ভালো হয়। বাচ্চাদের নাগাল থেকে আমাদের অবশ্যই এই ধরনের কীটনাশকগুলো দূরে রাখতে হবে, কারণ খুবই মারাত্মক এই ধরনের কীটনাশকগুলো। এইগুলো কিন্তু নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে বিষক্রিয়া হতে পারে। তাছাড়া ক্রমাগত ব্যবহার করলে মাটি, এছাড়া পরিবেশও দূষিত হতে পারে। জল দূষণ খুব পরিমাণে বৃদ্ধি পেতে পারে। তাই অবশ্যই আমাদের ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সাবধানতা এবং কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবহার থেকে এড়িয়ে যেতে হবে। বেশ কয়েকবার ব্যবহার করার পর অবশ্যই আমাদের এই ধরনের কীটনাশকগুলো ব্যবহার করা কমাতে হবে। এর পরিবর্তে কিন্তু আমরা বিভিন্ন রকম জৈব কীটনাশক আমরা ব্যবহার করতে পারি, সেগুলো বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। তোমরা যদি জানতে চাও যে জৈব কীটনাশক কী রয়েছে এবং তার ব্যবহার কী রয়েছে, এই নিয়ে কিন্তু আমি একটি প্রতিবেদন অবশ্যই এর পরে ভিডিওতে তোমাদের দেখাবো যে বাড়িতে ছাদ বাগানের জন্য আমরা কী জৈব কীটনাশক ব্যবহার করতে পারি। তো যাই হোক, এই কীটনাশকের ব্যবহার, এই কীটনাশকের গঠন, কখন ব্যবহার করতে হবে, কী কাজে ব্যবহার করা যায় এবং সতর্কতা, সমস্ত কিছু নিয়ে কিন্তু আশা করছি তোমাদেরকে সংক্ষিপ্ত বোঝাতে পেরেছি। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে এবং তোমরা তোমাদের গাছে পিঁপড়ে এবং অন্যান্য পোকামাকড়গুলো কিন্তু এই কীটনাশক ব্যবহার করে কিন্তু সহজেই তাড়াতে পারবে। দেখো, আমি একটু আগে যে গাছটা তোমাদের দেখাচ্ছিলাম ভিডিওতে, একটি ড্রাগন গাছে, তোমাদের দেখতেই পাচ্ছ ড্রাগন গাছে কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে পিঁপড়ে। আমি কিন্তু তাছাড়া আমার এই জামুল গাছটাতে দেখো তোমার পাতা কাটা পোকা লেগেছে, যে পোকাটা কিন্তু আমি এখনও খুঁজে পাইনি। হয়তো তার সন্ধ্যার পর এগুলো পাতাগুলো খাচ্ছে, কখন খাচ্ছে আমি খুঁজে পাচ্ছি না। তো আমাকে কিন্তু এগুলো ব্যবহার করতে হবে। দেখো, আমি কীটনাশকটি ব্যবহার করব এবং ব্যবহার করার পর ইনস্ট্যান্টলি তোমাদের রেজাল্টটা দেখাবো। ব্যবহার করা হয়ে গেছে, দেখো সমস্ত গাছ কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি। এবার তোমরা ড্রাগন গাছগুলো দেখতে পাচ্ছ। দেখো, একটু আগে কিন্তু অনেক পিঁপড়ে ছিল, এখন দেখো কোনো পিঁপড়ে নেই। তোমরা দেখতেই পাচ্ছ পিঁপড়ে কিন্তু একদম অদৃশ্য হয়ে গেছে। এভাবে তোমরা যে কোনো গাছে কিন্তু ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি আর লম্বা করবো না। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে এবং গার্ডেনিং সম্পর্কে যে কোনো ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটিতে অবশ্যই তোমরা যুক্ত থাকো। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির অল ভিডিও নোটিফিকেশানটি অন করে রাখো, তাহলে কিন্তু ভিডিও নোটিফিকেশান তোমাদের সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছবে এবং আমার পরবর্তী ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখতে পারবে। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কী জৈব কীটনাশক আমরা গাছগুলোতে ব্যবহার করতে পারি, এবং জানবার জন্য অবশ্যই আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছ প্রকৃতির সঙ্গে আমাদের ভালোবাসা, বন্ধুত্ব বেড়ে উঠুক, এ আশা করছি। ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।